গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বেশ কিছু ইংরেজি শব্দ যেগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, কিন্তু অনেক সময় ভুল ব্যবহার করে থাকি। তাই আর ভুল নয়, আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যেই তৈরি। অর্থাৎ দৈনন্দিন জীবনে যে ইংরাজিগুলো আমরা ব্যবহার করি এবং ভুল ব্যবহার করি, সেই ভুলগুলো যেন আর না হয়, তার জন্যই আজকের ভিডিও। চলে যাবো সরাসরি বোর্ডে। কি বলি আমরা মিউচুয়াল ফ্রেন্ড ঠিক বলি কি না? ঠিক বলি না। তারপর কি আছে? কাওয়ার্ড ম্যান বলি আমরা, ভুল বলি। সাডেনলি কাম অ্যাক্রস, ভুল। মাই ফ্যামিলি মেম্বার্স, এটাও ভুল। হ্যাঁ, এটাও ভুল। পাসিং মার্কস, না 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 না, পাসিং মার্কস বলে কিছু হয় না। রিটার্ন ব্যাক ঠিক নয়। ফাইনাল কনক্লুশন, ইংলিশ টিচার, এ তো বলি আমরা, ছোটবেলা থেকে বলে এসছি, এটা তো ঠিক না 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 না, এটাও ঠিক নয়। তাহলে সঠিক কি বলবো? কাজিন সিস্টার, হ্যাঁ, শি ইজ মাই কাজিন সিস্টার, না, এটা ভুল, মারাত্মক ভুল। তাহলে সঠিক কি বলবো? তো টিচিং লাইন, যারা টিউশন পড়াও, খবরদার টিচিং লাইন বলবে না। যদি সেই বাড়ির লোক এডুকেটেড হয়, তোমাকে কিন্তু টিচিং লাইন যখনই বলবে, পরের দিন বলবে আর এসো না। সুতরাং এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু শব্দ যা ভুল বলি, তার সঠিকটা আজকে আমরা জেনে নেব। মিউচুয়াল ফ্রেন্ড, আমরা ফেসবুক করি, লেখা থাকে মিউচুয়াল ফ্রেন্ড, তাহলে তো মিউচুয়াল ফ্রেন্ড কথাটা ঠিক না। ইংরাজি দুই প্রকার, একটা আমেরিকান ইংরাজি আর একটা হচ্ছে ব্রিটিশ ইংরাজি। আমেরিকান ইংরাজিটা ব্রিটিশ ইংরাজি থেকে একটু আলাদা। যেমন সেন্টার বানান, এটাও অনেক টিচার, অনেক মানুষ ভুল করে থাকে। সেন্টার বানান ব্রিটিশ ইংরাজিতে CENTRE, কিন্তু অনেক জায়গায় লেখা থাকে CENTER। এটা আমেরিকান ইংরাজি। ব্রিটিশ ইংরাজিতে আমরা কি বলবো? CENTRE। এই যে ডিফারেন্স, এটা জানতে হবে। মিউচুয়াল ফ্রেন্ড, ফেসবুকের আবিষ্কর্তাকে, ফেসবুক কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোন দেশ, তাহলেই তো বুঝতে পারছো এটা ব্রিটিশ ইংরাজিতে মিউচুয়াল ফ্রেন্ড বলা যাবে না। এটা আমেরিকান ইংরেজিতে বলা গেলেও ব্রিটিশ ইংরেজিতে বলতে হবে কমন ফ্রেন্ড। কি বলতে হবে? কমন ফ্রেন্ড। সঠিক হবে কমন ফ্রেন্ড। ঠিক সিমিলারলি মিউচুয়াল ইন্টারেস্ট বলা যাবে না। কি বললাম? মিউচুয়াল ইন্টারেস্ট বলা যাবে না। তাহলে বলতে হবে কি? কমন ইন্টারেস্ট। চলে এসো। কাওয়ার্ড ম্যান, এটাও রং। হ্যাঁ, রং। কাওয়ার্ড ম্যান, এটাও রং। ম্যান কোন পার্টস অফ স্পিচ? নাউন গো। তাহলে কাওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ? কাওয়ার্ডও তো নাউন। এখানে ম্যানটা কেমন? কাওয়ার্ড। নাউন কি নাউনের দোষগুণ বর্ণনা করতে পারে? পারে না। দোষগুণ বর্ণনা করার দায়িত্ব দুজনের আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনের দোষগুণ বর্ণনা করে। গুড বয়, বিউটিফুল গার্ল। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ নাউন প্রোনাউনের দোষগুণ বর্ণনা করা। নাউনের দোষগুণ নাউন কখনোই বর্ণনা করতে পারে না। তাই তোমাকে বলতে হবে হয় কাওয়ার্ড, আর না হলে ম্যান। ম্যান মানে মানুষ, আর কাওয়ার্ড মানে কাপুরুষ, সেও মানুষ। তাহলে এখানে তোমাকে শুধু বলতে হবে কাওয়ার্ড। যেমন একটা বাক্য উদাহরণ দিই, দ্যাট হি ইজ আ কাওয়ার্ড ইজ নোন টু অল। সে যে কাপুরুষ, এটা প্রত্যেকেরই জানা। দ্যাট হি ইজ আ কাওয়ার্ড। আ কাওয়ার্ড আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে না? এই যে দিস ইজ আ পেন, আ পেন, আর্টিকেলের পরে নাউন বসে। দ্যাট হি ইজ আ কাওয়ার্ড, দ্যাট হি ইজ আ কাওয়ার্ড, আ কাওয়ার্ড ইজ নোন টু অল। অর্থাৎ কাওয়ার্ড নিজে একটা নাউন, এ অন্যের দোষগুণ বর্ণনা করতে পারে না। একে সেই দায়িত্ব দেওয়াই হয়নি, সেই পাওয়ার ওকে দেওয়া হয়নি, তারপরেও করছে। তাহলে তো রং। ঠিক। সাডেনলি কাম অ্যাক্রস, না, সাডেনলি মানে কি? হঠাৎ। কাম অ্যাক্রস মানে সেটা মানেও তো হঠাৎ।
আচ্ছা, দুটো পাশাপাশি বসতে পারে? না, পারে না। তাই তোমাকে বলতে হবে হয় সাডেনলি, না হলে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে কি? হঠাৎ সাক্ষাৎ হওয়া। গ্রুপ ভার্ব পড়েছো না? তাহলে তুমি এখানে শুধু বলতে পারো কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হওয়া, এটা ভার্ব, গ্রুপ ভার্ব। ঠিক। পরেরটা মাই ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, এ তো আমি পড়েছি। মাই ফ্যামিলি মেম্বার্স অনেক বইতে আমি দেখেছি। হ্যাঁ, দেখেছো, কিন্তু শুদ্ধ ভাষাটা আলাদা। অর্থাৎ একাডেমিক ইংরাজি আর শুদ্ধ ইংরাজি একটু ডিফারেন্স আছে। যেমন আমরা বাংলায় কথা বলি, বাংলাতে লিখে 99 পেয়ে যাচ্ছি, কিন্তু এই শুদ্ধ বাংলায় যদি খাতাটা দেখা হয় তাহলে আর 99 পাওয়া যাবে না, কারণ আমরা শুদ্ধ বাংলা বলি না। তাহলে এটা একাডেমিক ইংরাজিতে তুমি যখন রাইটিং লিখবে তখন কোনো টিচার আন্ডারলাইন না করে দিলেও সঠিক ইংরাজি মানে শুদ্ধ ইংরাজিতে এটা রং হয়ে যাবে। তাহলে সঠিক কি হবে? সঠিক হবে মেম্বার অফ মাই ফ্যামিলি। মেম্বার অফ মাই ফ্যামিলি। আর যদি অনেকজন হয়, মেম্বার্স অফ মাই ফ্যামিলি। সঠিক ভাষা। তারপর কি আছে? পাসিং মার্কস। পাসিং মার্কস বলে কোনো শব্দই হয় না, মনে রাখবে, ইট ইজ অলওয়েজ পাস মার্কস। তাহলে কি? পাস মার্ক। পাস মার্ক বা পাস মার্কস। পাসিং মার্কস বলে কিছু হয় না। রিটার্ন ব্যাক। রিটার্ন মানেই তো ফিরে আসা, আবার তার সঙ্গে ব্যাক, কেমন অতিরিক্ত হয়ে গেল না? রিটার্ন, সে রিটার্ন করছে, তার মানে তো ফিরে আসছে। তাহলে রিটার্নের সঙ্গে কি ব্যাক বলা যাবে? না, যাবে না। তাহলে কি বলতে হবে? হয় রিটার্ন বলতে হবে, অথবা তুমি বলতে পারো কাম ব্যাক। কাম মানে কি? আসা, বাট কাম ব্যাক, ব্যাক করে আসছে। অথবা কি? রিটার্ন মানে তো সে নিজেই ফিরে আসছে। আশা করি বুঝতে পেরেছ। তারপর কি আছে? ফাইনাল কনক্লুশন বলি আমরা, কিন্তু ভুল বলি তো। সঠিক কি হবে? সঠিক হবে শুধু কনক্লুশন। শুধু কনক্লুশন হবে। তারপরে কি আছে? ইংলিশ টিচার। প্রচুর ব্যবহার করি আমরা ইংলিশ টিচার। হি ইজ আ ইংলিশ টিচার। মারাত্মক ভুল ইংরাজি। ইংলিশ টিচার মানে ইংরেজ টিচার। ইংলিশ টিচার মানে ইংরেজ টিচার, মানে একজন ব্রিটিশ শিক্ষক। আর ব্রিটিশ শিক্ষক কি শুধুমাত্র ইংরাজি পড়ায়? কেন ইংল্যান্ডে ইতিহাস পড়ায় না কেউ? ভূগোল পড়ায় না কেউ? পড়ায় তো। তাহলে ইংলিশ টিচার মানে হচ্ছেন ইংরেজ টিচার। তুমি কি ইংরেজ টিচার নাকি? আমি কি ইংরেজ? না। তাহলে ইংরেজ টিচার, ব্রিটিশ শিক্ষক আমরা কেউ নই, আমরা ভারতবাসী, আমরা বাঙালি। তাই ইংলিশ টিচার কথাটা সঠিক নয়। সঠিক হবে কি? সঠিক হবে টিচার অফ ইংলিশ। টিচার অফ ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষার শিক্ষক। ঠিক। পরেরটা কাজিন সিস্টার বলা যায় না। কাজিন সিস্টার বলা যায় না, শুধু সিস্টার বলতে হবে। শুধু সিস্টার। তাহলে আজ থেকে আর কাজিন ব্রাদার বলবে না, আজ থেকে আর কাজিন সিস্টার বলবে না, আজ থেকে বলবে শুধু কাজিন। আজ থেকে আর ইংলিশ টিচার বলবে না, শুধু বলবে টিচার অফ ইংলিশ। দেখো কি মারাত্মক। তুমি বাঙালি, তুমি বললে মাই সিস্টার ইজ অ্যান ইংলিশ টিচার। কি মারাত্মক ভুল। তুমি বাঙালি, বোন বিদেশি, হয় নাকি? না। তাহলে সঠিক মাই সিস্টার ইজ আ টিচার অফ ইংলিশ, ইংরেজি সাহিত্যের শিক্ষক। তারপরে কি আছে? টিচিং লাইন। টিচিং লাইন বললে পরের দিন থেকে ওই টিউশন বাড়ি থেকে বাদ দিয়ে দেবে। টিচিং লাইন বলা যায় না। কি বলতে হবে? টিচিং প্রফেশন। টিচিং প্রফেশন, মেডিকেল লাইন নয়, মেডিকেল প্রফেশন। স্টুডেন্টস, আমি তোমাকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশ কিছু ভুল
এরর্স, অর্থাৎ সাম কমন এরর্স, কিছু কমন এরর যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আজ থেকে আর ব্যবহার করবে না। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, বাই।